এভরিওয়ান, গুড ইভিনিং টু অল অফ ইউ। আজকে দারুণ একটা সন্ধ্যাবেলাতে আমরা চলে গিয়েছিলাম কোথায়? ঝলক দেখে আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, কৃষ্ণনগরের মাদারসাট ফ্যামিলি ফুড কোর্ট। এই মাদারসাট এখন কিন্তু ভীষণই একটা ওয়েল নোন প্লেস হয়ে গেছে। নবদ্বীপ, কলকাতা, এমনকি বহরমপুর, মুর্শিদাবাদ থেকেও খুব সহজে কিন্তু এখানে যাওয়া যায়। এখান থেকে যদিও কলকাতার ডিস্টেন্সটা বেশ অনেকটাই, তবুও কলকাতা থেকে কিন্তু এখানে অনেক মানুষেরাই কিন্তু একটা দারুণ সন্ধে কাটাবেন বলে আসেন। মাদারসাট, মায়েদের বাড়ি, সমস্ত মহিলা দ্বারা পরিচালিত এই দারুণ একটা ফ্যামিলি রেস্টুরেন্ট কাম ফুড কোর্টে প্রত্যেক দিন কিন্তু অজস্র মানুষ ভিড় করেন। আর একদিনও কিন্তু এমন যায় না যে কোনো একটা সিট বা কোনো একটা চেয়ার খালি রয়েছে বলে। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল। রীতিমতো এখানে কিন্তু লাইন দিয়ে একবার হলেও খাবার অভিজ্ঞতাটা করেন। টোকেন সিস্টেম আছে, সেই টোকেনের নাম্বার অনুযায়ী ওনারা আপনাদেরকে ভেতরে ডেকে নেবেন এবং কত নম্বর সিট হবে সেটা আপনাদেরকে বলে দেবে। আর বিশেষ করে শনি রবিবার দিনকে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। যেটা বলছিলাম, মায়েদের দ্বারা পরিচালিত, মানে সমস্ত মহিলা দ্বারা পরিচালিত এই রেস্টুরেন্টটি বেশ একটা ইউনিক আর অভিনবত্ব আনে। যদিও ভিডিও শুরুতে আমি দেখিয়ে দিয়েছি এখানে কিন্তু এই রোবট দ্বারা খাবার সার্ভ করা হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই রোবটটির নাম হচ্ছে কিন্তু অনন্যা। যদিও এই অনন্যা নামে অজস্র রোবট রয়েছে, আর এত মানুষকে খাবার সার্ভ করার জন্য অজস্র রোবট তো থাকতেই হবে। জাগে চলুন ভেতরের অ্যাম্বিয়েন্সটা আপনাদের সুন্দর করে একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। এলাকা নিয়ে বিস্তৃত এই রেস্টুরেন্ট কাম ফুড কোর্টটি কিন্তু দেখুন, আপনারা বুঝতেই পারছেন প্রত্যেকটা সিট কিন্তু রিজার্ভড। আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে অ্যাকচুয়ালি সানডে ছিল, তো যেমনটা বললাম উইকেন্ডে এই রেস্টুরেন্টটি কিন্তু সম্পূর্ণ ফুল থাকে। তো যাই হোক, অ্যাম্বিয়েন্সটা কিন্তু গোটাটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। খুব সুন্দর ডেকোরেশন আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। সবাই কিন্তু খুব ভালোভাবে হাইজিন মেনটেন করেন। ওই যে প্রত্যেকে দেখুন, প্রত্যেকের কিন্তু একটা ড্রেস কোড রয়েছে, আর সবাই কিন্তু হাইজিন মেনটেন করার জন্য একটা করে অ্যাপ্রন এবং মাথার ওই ক্যাপ ব্যবহার করছেন। যাই হোক, এবার মেন পর্যায়ে আসি, যেটার জন্য আসলে যাওয়া আর কি। এই যে আমাদের খাবার কিন্তু সার্ভ হয়ে গেছে। আমরা স্টার্টারে কিন্তু অনেক কিছু নিয়ে নিয়েছিলাম, যেমন এখানে রয়েছে ক্রিস্পি বেবি কর্ন, এটা আমার ছেলের ভীষণ পছন্দের। রয়েছে কিন্তু এখানে মালাই চিকেন হোয়াইট, উফ দেখেই জাস্ট ইয়াম্মি লাগছে, খেতে তো ভীষণই সুন্দর ছিল। আর নিয়ে নেওয়া হয়েছিল ভেটকি মাছের ফিশ ফ্রাই। আগেই বলে রাখি, এখানে কিন্তু প্রত্যেকটা ফুড আইটেমই কিন্তু ভীষণ টেস্টি, আর দাম কিন্তু খুবই রিজনেবল। যারা আগে মাদারসাটে গেছেন তারা অবশ্যই সেই ব্যাপারটা জানবেন। আর এবার খাবারটা আমরা এনজয় করে চলুন। যেমন ছিল খেতে মালাই চিকেনটা, আর ভেটকি মাছের ফ্রাইটা তো কোনো কথাই হবে না।
ভেতরে ভীষণ সফট, একদম পিওর ভেটকি ফ্রাইটা ছিল। আর সাথে একটা ধনেপাতার পুদিনার চাটনি দিয়ে আর স্যালাড দিয়ে সার্ভ করা হয়েছিল। উফ, বলতে বলতে আমার মুখে কিন্তু মানে জিভে জল চলে আসছে। কিন্তু চলে এলাম মেন কোর্সে। অবশ্যই রয়েছে মাটন বিরিয়ানি আর সাথে সালাদ, ডিম পরিবেশন করা হয়েছিল। রয়েছে এখানে পনির বাটার মশলা আর হোয়াইট চিকেন, আর অবশ্যই সাথে ছিল তন্দুরি রুটি আর বাটার নান। আমরা 5 জন মিলে এখানে গেছিলাম, মানে ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে, আর সবাই শেয়ার করে কিন্তু এই খাবারগুলো আমরা খেয়েছি। প্রত্যেকটা ফুড প্রাইস আমি কিন্তু অবশ্যই ইনক্লুড করে দেবো। আর ওই যে চলে যাচ্ছে অনন্যা তার অন্য আর একটা গন্তব্যের দিকে। দেখুন বাচ্চারা সাথে কিন্তু ভীষণ এনজয় করছে। অনন্যাও কিন্তু খাবার সার্ভ করতে যাওয়ার আগে বাচ্চাদের সাথে বেশ কিছুক্ষণ খানিকটা সময় কিন্তু কাটিয়ে নিল। এই অভিনবত্ব ব্যাপারটা আমার বেশ লেগেছে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম, আর এক্সপিরিয়েন্সটা ছিল দুর্দান্ত। ভিডিও করতে করতে ভাবলাম, ও মা, আমি তো অনন্যার পথের বাধা হয়ে দাঁড়িয়েছি। ওকে সাইড দিয়ে তাই ওকে এগোতে সাহায্য করলাম। যাক, অনন্যা এবার তার আর একটা গন্তব্যের দিকে খাবার সার্ভ করতে গেল। এখানে কিন্তু আপনারা মকটেল কাউন্টারও পেয়ে যাবেন, নানান রকমের মকটেলস পাবেন, সাথে আইসক্রিমও পাবেন। বাচ্চাদের যেটা ভীষণই পছন্দ, শুধু বাচ্চাদের কেন, আমাদেরও তো খুব পছন্দের। আর এখানে কিন্তু ফুড আইটেমস প্রচুর রকমের ভ্যারাইটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। রেস্টুরেন্ট কিন্তু সকাল থেকেই খোলা থাকে, একেবারে অনেক রাত অবধি। চলুন মেনু কার্ডটা এবার আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে মাদারসাটের মেনু কার্ড উইথ প্রাইস। আমি ফুল ডিটেলস কিন্তু শেয়ার করে দিচ্ছি। যারা ভাবছেন একটা সুন্দর সন্ধে কাটাতে যাবেন, তারা কিন্তু চট করে আপনাদের প্রিয়জনদের সাথে ঘুরে আসতে পারেন। এখানে কিন্তু থালি সিস্টেমও আছে। আর আমরা যে খাবারগুলো খেয়েছিলাম সেগুলোর প্রাইসও কিন্তু এখানেই দেওয়া থাকলো। আপনাদের যদি জানার ইচ্ছা হয় তাহলে আপনারা পজ করে দেখে নিতে পারেন।
এত রকমের ফুড আইটেমস, মেনু কার্ডটা সহজে শেষই হচ্ছিল না। যাই হোক, আপনারা আপনাদের প্রিয়জনের সাথে কোনো স্পেশাল দিন যদি কাটাতে চান, যেমন বার্থডে, অ্যানিভার্সারি বা অন্যান্য কোনো অকেশন, সো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা সেলিব্রেট করতেই পারেন। আর যদি কেক কেটে সেলিব্রেট করতে চান, তার জন্য কেক বয়ে আনার দরকার পড়বে না, এখানেই কিন্তু আপনারা সমস্ত পেয়ে যাবেন নানান রকম ফ্লেভারের ভ্যারাইটি কেকস। এখানে যে থালিগুলো অ্যাভেলেবেল রয়েছে এক একটা এক এক রকমের নামের। আর এই মাদারসাতে কিন্তু বিভিন্ন রকম অকেশন সেলিব্রেট হয়, যেমন দোল উৎসবে একবার গিয়েছিলাম, বেশ আনন্দ করেছিলাম। প্যাকেজে প্রচুর রকমের খাবার দাবার কিন্তু আপনারা এখানে পাবেন। যাই হোক, সন্ধ্যেটা কিন্তু বেশ ভালোই কাটলো। NH34, এখন যেটা NH12 নামে পরিচিত, সেই রোডের ওপরেই কিন্তু এই মাদারসাট লোকেট করছে কৃষ্ণনগরে। আপনারা অনেকেই এখন জানবেন, এখন ভীষণ একটা যেহেতু একটা ওয়েল নোন প্লেস হয়ে গিয়েছে। আর মায়েদের হাট, মায়েদের কুঁড়ে ঘর, মাদারসাট সমস্ত মহিলা দ্বারা পরিচালিত। মেয়েরা চাইলে কি না পারে, তাই না? এখানে কিন্তু মানে মাদারসাটের এই রেস্টুরেন্টের বাইরেও অনেক কিছু হস্তশিল্পের জিনিস বিক্রি হচ্ছে, সেটা কিন্তু আবার বেশ অভিনব লেগেছে। এক্সিবিশনের মতো কিংবা মেলাও বলতে পারেন, এখান থেকে আপনারা কিন্তু জিনিস কিনতেও পারেন। বিভিন্ন রকমের হস্তশিল্পের জিনিস, কানের দুল, হার, এছাড়াও বাড়ি সাজাবার নানান রকমের জিনিস, টেরাকোটার জিনিস, মাটি মানে পোড়া মাটির জিনিস, বেশ একটা ইউনিক ব্যাপার কিন্তু। আর এই জিনিসগুলো কিন্তু ওনারা ওখানে বসেই তৈরি করছেন। অনেকটা রাত হলো প্রায়, এবার বাড়ি ফেরার পালা। এখনো দেখুন কত গাড়ি পার্ক করা রয়েছে, দেখেই বুঝতে পারা যাচ্ছে যে কতটা কিন্তু এখানে ভিড় হয়। যাই হোক, ভিডিওটা শেয়ার করলাম, নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম মাদারসাট সংক্রান্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর একটা সুন্দর প্রিয়জনের সাথে সময় কাটাতে হলে, আর একটা দিন কাটাতে হলে অবশ্যই এখানে ঘুরে আসুন। আজকের মতো টাটা।